হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আপনাদের মতামতের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আর আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন আরেকটা ভিডিও করতে অনুপ্রাণিত করে। তো চলে যাচ্ছি ফুফু শাশুড়ির দেওরের বিয়েতে। তো আমি আর আমার শাশুড়ি যাচ্ছি, আমাদের বাসা থেকে আর কেউ যাচ্ছে না। মানে আমি, আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি। আমার দাদি শাশুড়ি অবশ্য একদিন আগেই চলে গেছেন। মানে গায়ে হলুদ, মানে ছোটোখাটো ঘরেও একটা গায়ে হলুদ করা হয়েছিল, আমরা কেউই যাইনি। তো আমার দাদি শাশুড়ি মুরব্বি হিসেবে ওনার তো নেসেসারিই যাওয়া লাগবে, তো ওনাকে তাই উনিই গেছিলেন। এই যে আমি, আমার ছেলে আর আমার শাশুড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমরা অটো রিক্সা দিয়ে যাচ্ছি, আর আমাদেরকে অটোতে চড়তে ভালোই লাগে রাতের বেলায় বিশেষ করে, কারণ হচ্ছে একদম খোলামেলা নিরিবিলি পরিবেশ। এই যে আমরা এখন কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মাশাল্লাহ ভিউটা যে খুব সুন্দর আসছে, মানে এত সুন্দর আসছে আপনাদেরকে কি বলবো, হয়তো ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো বাতাস আর চোখ জোড়ানো একটা ভিউ আর কি। যেহেতু আমরা থাকি শহরে, বা আমার ফুফু শাশুড়িরাও শহরেই থাকেন, মানে আমাদের সবার বাড়ি শহরে, কিন্তু আছে না যে সিটির বাহিরে, মানে ওরা হচ্ছে যে আমাদের চট্টগ্রামেরই, কিন্তু ওরা হচ্ছে যে মানে গ্রামের সাইডে আর কি ওদের বাসা। তো বাড়ি মানে যেখান থেকে বউ আনতেছে, কি বলতে কি বলে ফেলতেছে আমি নিজেও জানি না। তো বউয়ের বাড়ি যেহেতু গ্রামে, তো ক্লাবটা গ্রামেই রাখা হয়েছে। এই যে এর মধ্যেই আমার ছেলের তৃষ্ণা লেগে গেছে, সে বলতেছে সে পানি খাবে, কিন্তু সে দোকানে জুস দেখে বললে আবার জুস খাবে। এই যে সে জুস খাচ্ছে না, মানে নিয়ে রাখছে কিন্তু এখন খাবে না, তার মতি গতির তো কোনো ঠিক ঠিকানা নাই। এই যে আমরা হাওয়ায় উড়ে উড়ে চলে আসলাম বিয়ের হলে। মাশাল্লাহ খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে, সব কিছুই ভালো লাগে, বাট ক্লাবে এত নোংরা করে রাখে, টিস্যু ফেলে বড় ছোট সবাই, এই জিনিসটাই আমার ভালো লাগে না। থাক, ব্যাপার না, সবাই তো আর আমার মনের মতো হবে না, বা আমি সবার মনের মতো হতে পারবো না। তো তারপর আমরা ক্লাবে এন্ট্রি নিলাম, তখনই দেখতেছি বর বউ মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর মানে পিকচার ভিডিও এগুলো করতেছিলেন। স্বাভাবিক, আজকের দিনটা ওদের জন্য স্পেশাল, যে যেমনই সাজুক, যে যেমনই ড্রেস আপ পরুক, সবার জন্য আজকের দিনটা স্পেশাল। তো ওদের দিনটা ওরা ওদের মতো করে এনজয় করছে। তারপর আমরা খাবার খেতে চলে আসলাম। আমরা চাইছিলাম যে সবাই একসাথে বসবো, কিন্তু আমরা যেতে অনেক লেট, বাট আমার ফুফি শাশুড়ি আমাদেরও বেশি লেট। আমরা তো অটোতে করে চলে গেছি, কিন্তু ওরা গাড়ির জন্য ওয়েট করছে, সেজন্যে তো আমরা আসলে খাবারে বসে আছি। গাড়ির জন্য আসলে আমরাও ওয়েট করতাম, কিন্তু কি বলবো, আমার হচ্ছে মানে আছে না যে অতিরিক্ত হইচই বা গ্যাঞ্জাম আমার পছন্দ না গাড়িতে, তো সেজন্য আমি আর আমার শাশুড়ি অটোতে আরামে চলে আসলাম। এই যে তারপর ভাত চলে আসলো, যে সবসময়ের মতো চিকেন ফ্রাই, তারপর হচ্ছে অনেকে রোস্ট করে, বাট ওনারা ফ্রাই করেছেন, আর সব থেকে বেশি চিংড়ি মাছের ভর্তা। আশা করি আপনারা সবাই চিংড়ি মাছের ভর্তাটাকে চেনেন, এত মজা হয়েছিল কি বলবো। বাট এটার সাথে যদি পোলাও না হয় সাদা ভাত হতো, মানে প্লেন ভাত আর কি, প্লেন রাইস হলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। যে সবাইকে একটা একটা করে ভাত চিকেন নিয়ে নিলাম। আর দেখেন আমার ছেলে, সে ভাতের সাথে জর্দাও খাবে, কিন্তু সাজিয়ে নিচ্ছে সব, কিন্তু খাবে না। এর মধ্যেই ওয়েটার চলে আসলো, উনি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। আমি ফার্স্টে দিচ্ছিলাম, এই যে আমি সবার আগে বিসমিল্লাহ করে ভর্তাই নিয়ে নিলাম। আসলে কি বলবো, ভিডিও এডিট করতেছে, আমার এখনও জিভে জল আসতেছে ভর্তার কথা শুনে। অবশ্য আমরা যেহেতু একটু ঝাল খাই, আমার ভর্তা ভালো লাগে। এই যে তারপর কোরমা, তারপর ছিল কালা ভুনা, তারপর হচ্ছে একটা কার ভাষায় কি বলে জানি না, বাট আমাদের বাসায় এটাকে দো পেঁয়াজা বলে, মানে হচ্ছে যে মুরগির হচ্ছে বুকের মাংস, তারপরে হচ্ছে হাড় গোড়, মানে গলার যে অংশটা থাকে সেটা, মানে মাথা ঘিলা কলিজা এগুলো দিয়ে হচ্ছে একটা মিক্সড ক্যাপসিকাম দিয়ে একটা ভেজিটেবল করে। তো এটাই আর কি, সব কিছু মিলাই ভালো করেই খাবার দাবার খেয়ে চলে আসলাম।
এই যে হাজব্যান্ড ওয়াইফ মানে হচ্ছে বর বউ এখন যাচ্ছে খাবার খেতে। মাশাল্লাহ আমাদের বর মশাই বউ মশাইকে অনেক আগলে আগলে রাখছেন, তো সেটা নিয়ে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম। বাট এটাই উচিত, এটা করা উচিত। এই যে তারপর আমার ছেলে স্টেজে উঠলো, আমরা সবাই টুকটাক ছবি তুললাম, মানে অফ ক্যামেরায় আর কি কয়েকটা আমরা ছবি তুললাম। তারপর অনেকক্ষণ বসে থাকার পর এখন চলে আসলো বিদায় বেলা। আসলে এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক কষ্টের, পাশাপাশি অনেক আনন্দের, আবার ভয়েরও, কারণ নতুন একটা জীবন আর মা বাবাকে ছেড়ে যাওয়ার বেদনা, মানে সব কিছু মিলায় এই মোমেন্টটা আসলে অন্যরকম। এই মোমেন্টটাতে আসলে আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। তো আমিও দেখলাম, আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার ননদ, মানে আমার ফুফি শাশুড়ির ঘরের একমাত্র ননদ। আমার ফুফি শাশুড়ি দুইজন, একজনের বাসায় মাশাল্লাহ দুইটা ছেলে, মানে ছোটটার বাসায় যার দেওরের বিয়েতে আমরা এসেছি। যেহেতু সবাই মোটামুটি পর্দা করে, তো আমি আসলে কাউকে ক্যামেরার সামনে আনতে চাই নাই। আর বড় শাশুড়ির 4 ছেলে আলহামদুলিল্লাহ, 1 মেয়ে, মানে মেয়ে মাত্র ওই। আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে। যে মাশাল্লাহ, ওদেরকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো মোটামুটি সবাই একটু ক্যামেরা শাই, শুধু আমার ফুফি শাশুড়ির ননদটা ছাড়া। এই যে আমার ফুফি শাশুড়ি, আমার শাশুড়ি, এই যে আমার চাচা শ্বশুর, আমার চাচা শ্বশুরের আলহামদুলিল্লাহ 3 মেয়ে, আমার শাশুড়ি, আমরা সবাই মোটামুটি দাঁড়াইছিলাম। তো এখন বর আর বউ উঠবে হচ্ছে গাড়িতে, মানে রওনা দিয়ে দিচ্ছে, আমরা ওইদিকে দাঁড়ায় আছি। তো মানে আসে না যে এই মোমেন্টটা অনেক আপসেটের, বউ শুধু কান্নাই করতেছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।